ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত পটুয়াখালী ৪ আসনের প্রার্থীরা। চলছে সভা সমাবেশ, তবে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। কলাপাড়া ও রাঙাবালী উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী ৪ আসন। কলাপাড়া ও রাঙাবালী উপজেলা নিয়ে গঠিত আওয়ামী লীগের এই দুর্গে আঘাত হানবেন কে? মরিয়া বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াত। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন থেকে একটানা ৩ বার আওয়ামী লীগের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রয়াত মাহবুবুর রহমান। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দেয় তারই ফুফাতো ভাই মহিবুর রহমানকে। একাদশ সংসদ নির্বাচনে জয়ী হবার পরে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনেও মনোনয়ন পান তিনি। তবে সরকার পরিবর্তনের পর পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। এ আসনটির দখল নিতে এবার আটঘাট বেঁধে মাঠে নেমেছে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন। কিন্তু কি ভাবছেন স্থানীয় ভোটাররা? এলাকায় যে উন্নয়নের জন্য কাজ করবে, রাস্তাঘাট এবং জনসাধারণের জন্য যে ভালো কাজ করবে, যে দেশের উন্নয়নের জন্য কাজ করবে, তাকে আমরা ভোট দেবো। জনগণের পাশে যাকে পাবো তারই ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। শিক্ষার মান উন্নয়নে যে যথেষ্ট ভূমিকা পালন করবে এরকম এক যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচিত করে সংসদে পাঠাতে চাই। যারা আগামীতে উন্নয়ন করবে, যারা সুখে দুঃখে জনগণের পাশে থাকবে, আমরা তাকেই ভোট দেবো। এদিকে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ, ঘুরছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। এখানে সমুদ্র কুয়াকাটাকে কেন্দ্র করে অর্থনৈতিক চাকাকে সচল করা যায়। এখানে পোর্টটাকে যদি আমরা সক্রিয় করতে পারি, তাহলে এখানে পোর্টের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে একটা বিরাট গতি সঞ্চার করা যাবে। প্রথমবারের মতো বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হয়ে সভা সমাবেশ করছেন মোস্তাফিজুর রহমান। জয়ের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী এবং আমি মনে করি এই এলাকার জনগণ যদি সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে তাহলে আমি নিশ্চিত জয়লাভ করব। এদিকে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী আব্দুল কাইয়ুমও ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। লেভেল প্লেইং ফিল্ড এবং সুষ্ঠু ও সুন্দর নিরপেক্ষ নির্বাচন যদি হয়, তাহলে আমরা এই ব্যাপারে পটুয়াখালী ৪ ১১৩ জাতীয় সংসদ সদস্য এই আসনটিতে আমরা শতভাগ আশাবাদী। তবে এনসিপি ও গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র সহ অন্যান্য দলের প্রার্থী চূড়ান্ত হলে ভোটের মেরুকরণে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। মোট ভোটারের সংখ্যা ৩ লাখের বেশি। প্রথমবারের মতো ভোট দিবেন ১৭,৮২৫ জন। এছাড়া আসনটিতে পায়রা বন্দর, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কুয়াকাটা সহ কয়েকটি পর্যটন কেন্দ্র এবং মৎস্য বন্দর থাকায় ছোট ছোট এসব ভোট ব্যাংক বড় ভূমিকা রাখতে পারে আসন্ন সংসদ নির্বাচনে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।